নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি জিভে জল এনে দেওয়া নিরামিষ পনির বাটার মশলা। তো প্রথমে আমরা 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমাদের পেট বড়, তাই আমরা খাই বেশি, সেই কারণে 500 গ্রাম পনির নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এবার পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে, তবে খুব একটা বেশি ছোট করবেন না, নাহলে কিন্তু চোখে দেখা যাবে না। তো এরপর পনিরগুলোকে গরম তেলে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। পনিরটাকে বেশি ফ্রাই করবেন না, নাহলে কিন্তু রসকস সব শুইকে যাবে। পনির ভাজা হয়ে গেছে, তো চলুন এবার গ্রেভিটা বানিয়ে নিই। তো প্রথমে যে তেলটা পড়ে আছে ওটাকে কিন্তু ফেলবেন না, ওর মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি 50 গ্রাম মাখন। এবার ওই মাখনের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে দিয়ে জিনিসটাকে নাড়তে থাকছি। এবার এই নাড়ানাড়ির মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি 2 টমটম আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আবার একটু নাড়ানাড়ি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুর দুধ, মানে 25 গ্রাম কাজুকে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এবার কিছুটা নাড়ানাড়ি করে কড়াটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, কড়া থেকে অনেকটা তেলও বেরিয়েছে, তবে তেলগুলো আমরা নেব না। এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর নুন। এবার গরম মশলাটাও এর মধ্যে ঢেলে দিলাম। এবার হালকা নাড়ানাড়ি করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো গরুর দুধ। এবার কিন্তু ভাববেন না এটা গরুর পেস্ট, এটা কিন্তু গরুর পিওর দুধ। আবার কিছুক্ষণ নাড়ানাড়ি করে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। তো পনির তো দেওয়া হয়ে গেল। এবার এটাকে গার্নিশিং করার জন্য আলাদা করে ভেজে রাখা কিছুটা কস্তুরি মেথি এর ওপর ছড়িয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমাদের পনির বাটার মশলা রেডি। রুটি, পরোটা, নান, যেটার সাথে ইচ্ছা খান। আর যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান।